একটি মর্মান্তিক খবর নিয়ে আসলে হাজির হলাম সুনামগঞ্জ সদর হাসপাতালে। এই মুহূর্তে একজন রোগী যে একটু আগে মূলত ট্রাফিক পয়েন্টে তাদের দুই ভাইকে চাঁদা না দেওয়ার কারণে আসলে দুই ভাই একই করে দুই ভাইকে বেদরকভাবে ছুরিকাঘাত করা হয়েছে। একজনের অবস্থা ইসমাইল, যার অবস্থা খুবই খারাপ, তাকে এই মুহূর্তে উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার ভাই এই দেখতে পাচ্ছেন যে তার বমর্ষ অবস্থায় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সুনামগঞ্জ সদর হাসপাতালে হলেও ঘটনাটি ঘটেছে ট্রাফিক পয়েন্ট এলাকায়। যে ওনারা বলছেন যে রয়েল সুহেল নামে দুইজন সহ তাদের অনুসারীরা তারা এই যে আলামিন উনি এবং ওনার ভাইকে আসলে বেধড়ক ছুরিকাঘাত করেছে এমন অভিযোগ করা হয়েছে এবং এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যিনি আশঙ্কাজনক অবস্থা ইসমাইল, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে আলামিন। আলামিনের মাথায়, আপনার কি মাথায় না, মাথায় আছে এবং ওনার পিঠে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ছুরিকাঘাত আছে এবং মুমূর্ষু অবস্থায় তাকে উসমানী মেডিকেলে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তাররা। এখন এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি যে যেটি ঘটনাটি হচ্ছে ট্রাফিক পয়েন্টে শহীদ মিনারের সামনে। এখানে কালকে আমি আপনার ওই যে ইয়ার দোকান আছে না, পুরাতন শহীদ মিনারের সামনে আমি বইছি আম নিয়ে। পরে আমার কাছে যে দৈনিক 200 টাকা দিলে আপনি এখানে বসতে পারবেন, আর বইতে পারতেন না। আমি কিছু কি টাকা সরকারি জায়গা চাইছে, এটা রুয়েলে চাইছে। আর বাপের নাম হইল কি আপনার এই জোশী। আচ্ছা, ছেলেটার নাম রুয়েল, বাপের নাম হইল জোশী। বাড়ি হইল উত্তরাখণ্ড। আচ্ছা, তারপরে টাকা দিচ্ছি না দেখে আবার মাইরা আমার এই হসপিটালে কালকে আমার চিকিৎসা করছে। এখন আমি ভর্তি আছি হসপিটালে। আজকের ঘটনা কি? আজকে আমার ভাইয়ের দুই ভাই জিগাইতে গেছে যে আমার ভাইয়ের মাল আমার আমার সময় আমার মোটরসাইকেলে তারে ডাকছে, তারে আমারে ডাকতেছে যাওয়ার পরে যে তারা চাকরিটা কত নিয়ে বলেছে আমরা জানি না, বলে চাকরি নিয়ে আমাদেরকে গা মারছে, যেমনি পারে। কে মারছে? 3-4 জন তারা। এটা কোন জায়গা? এটা ট্রাফিক পয়েন্ট।